এইচএসসি 2024 ব্যাচ বিজ্ঞানের শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমাদের প্রত্যেকেরই উচিত একটু সাজেশন ভিত্তিক পড়াশোনা করা। আর এই সাজেশন ভিত্তিক পড়াশোনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করা। তুমি যদি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তাহলে খুব সহজেই বুঝে যাবা যে একটা চ্যাপ্টারের সবগুলো টপিক থেকে বোর্ডে কিন্তু প্রশ্ন হয় না, কিছু নির্দিষ্ট টপিক থেকে ঘুরে পেঁচে প্রতিবার প্রশ্ন হয়। তো আমরা যদি উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি, দেখো এই বই থেকে একটি চ্যাপ্টারের অ্যানালাইসিস এখানে আমরা দেখিয়েছি। তো বিগত 6 বছরের যতগুলো বোর্ড প্রশ্ন ছিল সেগুলো আমরা টাইপ ওয়াইজ ভাগ করার চেষ্টা করেছি। টাইপ ওয়াইজ ভাগ করার ফলে আমরা এই অ্যানালাইসিস ছকটা পেয়েছি। এখন এখানে তুমি লক্ষ্য করলে একটা মজার বিষয় দেখতে পারবা যে অন্যান্য টপিকের তুলনায় টপিক 2 থেকে 24টা প্রশ্ন এসেছিল। এর মানে এখান থেকে কিন্তু তুমি নিজেই নিজেকে একটা সাজেশন দিতে পারতেছো যে এই চ্যাপ্টার থেকে তুমি যদি বোর্ড পরীক্ষায় কমন পেতে চাও বা প্রশ্ন কমন পেতে চাও তাহলে অবশ্যই টপিক 2 এর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং টপিক 2 এর আন্ডারে যে 24টা প্রশ্ন আছে সেগুলো কিন্তু তোমাকে সলভ করতে হবে। সেগুলো টাইপ ওয়াইজ প্রশ্নগুলো কোথায় পাবা? এই বইতে পাবা। চলো আরেকটা চ্যাপ্টারের অ্যানালাইসিস দেখি। তো আধুনিক পদার্থবিজ্ঞান, এইখানেও সেম বিগত 6 বছরের যতগুলো বোর্ড প্রশ্ন ছিল সবগুলোকে আমরা এই টাইপ ওয়াইজ ক্যাটাগরি করছি। ক্যাটাগরি করার ফলে এখানেও দেখতে পাইছি যে টপিক 1 থেকে 46টা প্রশ্ন আসছে, অন্য টপিকের তুলনায় অনেক বেশি। তো সেমভাবে তুমি নিজেই নিজেকে সাজেশন দিতে পারবা যে ভাই তুই যদি এই চ্যাপ্টার থেকে কমন পেতে চাস তাহলে অবশ্যই টপিক 1 এর যে টপিক 1 এর যে কনসেপ্ট আছে সেগুলো ক্লিয়ার করতে হবে এবং এই কনসেপ্টের আন্ডারে যে আমরা বোর্ড প্রশ্নগুলো টাইপ ওয়াইজ এখানে সাজিয়ে দিয়েছি এই বইতে সেগুলো প্র্যাকটিস করতে হবে। দেখো টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করার আসলে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে এখানে যে 16টা প্রশ্ন আছে এই 16টা সবগুলো কিন্তু তোমাকে করতে হবে না। তুমি হয়তো 6টা করলা, বাকি 10টা দেখবা যে ভাই একই রকম। তো একই রকম হওয়ার সুবিধা হলো তুমি যখন পরীক্ষার আগের রাতে প্রিপারেশন নিবা তখন কিন্তু তোমার এত সময় নাই যে তুমি সবগুলো প্রশ্ন আসলে সলভ করে যেতে পারবা। এজন্য তুমি যখন প্রথমবার সলভ করবা তখন হচ্ছে মোটামুটি চেষ্টা করবা সবগুলো হাতে কলমে সলভ করার। দ্বিতীয়বার যখন করবা তখন হচ্ছে ওই যে দাগানো 6টা করবা, যেই 6টা করলে বাকি 10টা একই রকম মনে হচ্ছে এরকম ভাবে করবা। তো এই দেখাইলাম আমরা শুধু ফিজিক্সের অ্যানালাইসিস। এরকম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যানালাইসিস কিন্তু তুমি আমাদের এই বইতে পেয়ে যাবা এবং অ্যানালাইসিসের পাশাপাশি সর্বোচ্চ টপিক এবং এই টপিকের আন্ডারে যত প্রকার সাব টপিক বা টাইপ করা যায় আমরা কিন্তু এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো তুমি যদি এরকম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টারের একটি করে ডেমো পিডিএফ দেখতে চাও তাহলে এই ভিডিওতে ক্লিক করো। এই ভিডিওতে ক্লিক করলে তুমি রকমারিতে চলে যাবা, আর রকমারিতে চলে গেলে আমাদের এই বইয়ের কাভার পেজ দেখতে পারবা। সেখানে যদি ক্লিক করো তাহলে পুরো ডেমোটা দেখতে পারবা। তো আশা করি ডেমো দেখে সবারই খুব ভালো লাগবে এবং ডেমো দেখার পরে তোমরা একটু যদি নিচে চলে যাও রকমারি ওয়েবসাইট থেকে তাহলে দেখতে পারবা অনেক অনেক সুন্দর সুন্দর রিভিউ আছে। তো ওই রিভিউগুলো দেখে তুমি ডিসিশন নিতে পারবা যে এই সাজেশন বইটা তোমার বোর্ড পরীক্ষার জন্য কতটা হেল্পফুল হতে যাচ্ছে। অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com।